উত্তাল ভারতে স্ত্রী টুর বাজিমাত বক্স অফিসে পাঠান সিনেমার মতো অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমাকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু সিনেম মুক্তির প্রথম দিনেই বলিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিস হিট একাধিক সিনেমা পেছনে ফেলে বর্তমানে শীর্ষে অবস্থান করছে স্ত্রী টু ভারতের এই মুহূর্তে সরকারি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কারণে প্রতিবাদের জড়বীজ এই প্রতিবাদী সময়েই স্বাধীনতা দিবস 15 আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় সর্বমোট 3টি সিনেমাগুলো হল জন আব্রাহাম এবং শর্বরী ওয়াগ অভিনীত বেদা, অক্ষত কুমার এবং তাপসী পান্নু অভিনীত খেল খেল মে এবং শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী টু বক্স অফিস রিপোর্ট বলছে এই 3টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে স্ত্রী টু হরর ও ফ্যান্টাসি ধাঁচের এ সিনেমা এরই মধ্যে আয় করে ফেলেছে 91 কোটি 7 লাখ রুপি ভারতীয় সংবাদ মাধ্যম এবিপির প্রতিবেদন বলছে বলিউড ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী স্ত্রী টু প্রথম দিন 51 কোটি 8 লাখ এবং দ্বিতীয় দিন 31 কোটি 4 লাখ রুপি আয় করেছে এদিকে বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বুকিং থেকে সিনেমাটি আয় 8 কোটি 5 লাখ রুপি আয়ের এমন বিরাট সাফল্যে পেছনে পড়ে গেছে শাহরুখ খান অভিনীত পাঠান, হৃতিক রোশন অভিনীত ওয়ারো ফাইটার, আমির খান অভিনীত থাগস অফ হিন্দুস্তান, দীপিকা ও প্রভাস অভিনীত কল্কি 2898 এমনকি সানি দেওল অভিনীত গদর টুর মতো ব্লকবাস্টার সিনেমাগুলো সর্বপ্রথম 2018 সালে মুক্তি পায় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী সিনেমাটির বক্স অফিস সাফল্যে প্রায় 6 বছর পর নির্মাতা অমর কেশিক ভৌতিক ও হাস্যযুক্ত এ সিনেমার সিকুয়েল নির্মাণ করেন দেশে আন্দোলনের অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও দর্শকপ্রিয়তায় বক্স অফিস কাঁপাচ্ছে সিকুয়েল সিনেমা স্ত্রী টু।